ছোটবেলার সেই ড্রয়িং বই তোমাদের সামনে নিয়ে এসেছি, সেটা দেখাবো। দেখো, বইতে কোনো ছবি আছে? একটু মাইকে জোরে বলবে হ্যাঁ কি না। ঠিক আছে, একদম খালি। আমি দুদিক থেকেই দেখাই, একদম ব্ল্যাঙ্ক বই। তা এই বইটা নিয়ে গেছিলাম, আর তার সঙ্গে আমি পেন্সিল, আর তার সঙ্গে ইরেজার অর্থাৎ রবার, আর তার সঙ্গে একটা মার্কার পেন আউটলাইন দেওয়ার জন্য। এবং সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি ছবি, মাত্র ক্লাস 1-এ পড়ি, 5 বছর বয়স, সেই সময় এঁকে প্রথম হয়েছিলাম। চলো দেখাই কি কি ছবি এঁকেছিলাম। দেখো, তোমরা ভাবছো মিছিমিছি আঁকছি, না না সত্যি আঁকছি। কোথাও ভুল হলে একটু মুছেও দিচ্ছি, আবার আঁকছি। যে ছবিগুলো আঁকলাম দূর থেকে যাতে দেখা যায়, একটু হাইলাইট করে দিচ্ছি, বর্ডার দিয়ে দিচ্ছি। এইবার দেখা যাক ছবিগুলো কেমন হলো। ছবি যদি ভালো লাগে একটু হাততালি দিয়ে বুঝিয়ে দেবে। সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি ছবি সুন্দরভাবে এঁকে সেই প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম, বসে আঁকো প্রতিযোগিতায়। দেখো, রেডি, 1, 2 and 3। থ্যাংক ইউ। দেখো, প্রত্যেকটা পাতায় পাতায় পেন্সিল স্কেচ চলে এসছে, মার্কার পেন দিয়ে দেখো বর্ডার করে দিয়েছি সুন্দরভাবে, ছবিগুলো চলে এসছে। সেই প্রতিযোগিতায় প্রথম হলাম। তারপর যখন একটু বড় হই, পরবর্তী কম্পিটিশনে যাই, ছবি আঁকলে হবে না, ছবিগুলোকে সুন্দর করে রং করতে হবে। তা সেখানে আঁকার পরে যখন রং করার জন্য আমার এই প্যালেটটাকে নিলাম, রং রাখার যে প্যালেট এবং রং করার যে ব্রাশ, সেটাকে যখন নিলাম, তারপর দেখে আমি রংগুলোই ফেলে চলে এসেছি বাড়িতে। তা রং ছাড়া তো রং করা সম্ভব না। তারপর ভাবলাম যে আমি তো জাদুকর, যদি জাদুর সাহায্যে আমি রংগুলো ধরে আনার চেষ্টা করি। তা যেমন ভাবনা তেমন কাজ। আমার কাছে একটা ছোট্ট রুমাল ছিল, আমি রং ধরে আনার চেষ্টা করলাম এই খালি প্যালেটে। ঠিক আছে, দেখা যাক কিভাবে রং ধরতে পারি, কি কি রং ধরতে পারি তোমাদের সামনে দেখাবো। প্রথমে যেমন এখান থেকে একটু নিয়ে নিলাম হলুদ রং, ঠিক আছে। এবার এখান থেকে একটু আকাশি রং, এখান থেকে একটু সবুজ, আচ্ছা এইখান থেকে একটু ভালো মতো সবুজ নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এবার একটু ডিপ ব্লু কালার নিয়ে নিলাম, ঠিক আছে, একটু অরেঞ্জ নিয়ে নিলাম। এইবার দেখা যাক রং তো এখানে নিলাম, সত্যি কি রংগুলো এলো? যদি সত্যি চলে আসে তাহলেই তোমরা হাততালি দিও। রেডি, 1, 2, 3। দেখো, প্যালেটের প্রত্যেকটা ঘরে রং চলে এসছে। এবার রং এলে তো হবে না, রংটা তো আমাকে বইটাতে করতে হবে। তা আমরা রং করার চেষ্টা করব। আমি তার আগে একবার দেখিয়ে দিই, সমস্ত ব্ল্যাক এন্ড হোয়াইট, সাদা কালো ছবি। হ্যাঁ, এখানে আলো জ্বলছে রঙিন বলে মনে হতে পারে রঙিন, কিন্তু তা নয়, সমস্ত ব্ল্যাক এন্ড হোয়াইট। এবার আমি রং করার চেষ্টা করছি, দেখা যাক। প্রথমে এদিকে যারা বাচ্চারা আছো বলবে কোন রংটা আগে করবো, কোনটা? ইয়েলো কালার, ঠিক আছে, চলো ইয়েলো। এবার এদিকে যারা আছো বলো কোন রং? রেড, চলো। আচ্ছা, মাঝখান থেকে কোন রং? ব্লু, আচ্ছা ঠিক আছে। এই পাশে কোন রং? গ্রিন, গ্রিন, আচ্ছা ঠিক আছে, চলো। এদিকে কোন রং? অরেঞ্জ, আচ্ছা ঠিক আছে। যেটুকু বাকি থাকলো, যেমন আকাশি রং বাকি থাকলো, স্কাই কালার, সেটা একটু করে দিই। আচ্ছা, একটু সবুজ করে দিই, আর একটু হলুদ করে দিই। এবার দেখা যাক যে রংগুলো করলাম কেমন হলো। সেটা আমার দ্বিতীয় প্রতিযোগিতা, তখন আমি 10 বছর বয়স, ক্লাস 5-এ পড়ি। সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি ছবি এঁকে এবং রং করে প্রথম হয়েছিলাম। দেখা যাক রং যদি তোমাদের ভালো লাগে একটু হাততালি দিয়ে বুঝিয়ে দিও। রেডি, 1, 2, 3। থ্যাংক ইউ। প্রত্যেকটা পাতায় প্রত্যেকটা ছবি দেখো কি সুন্দর রঙিন হয়ে গেছে, প্রত্যেকটা ছবি, ইচ অ্যান্ড এভরি পিকচার দেখো সমস্ত কালারফুল হয়ে গেছে, সমস্ত রঙিন। তা ছোটবেলায় সেই প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলাম। একটা কথা বলাই হয়নি, ছোটবেলা সম্পর্কে এত কথা বলছি। আমি কিন্তু ছোটবেলায় একটু কিপটে টাইপের ছিলাম, একটু কৃপণ ছিলাম। আই ওয়াজ ভেরি মাইজার ইন মাই চাইল্ডহুড। আমি এই একটা ড্রয়িং বই দিয়ে সারা জীবন চালিয়ে গেছি। কি করে? ম্যাজিক করে। প্রত্যেকটা প্রতিযোগিতা হয়ে যাওয়ার পর বাড়ি ফিরে আমি আমার যে রবার, ইরেজার, সেটাকে নিয়ে নিতাম এবং সমস্ত ছবি ম্যাজিকের মতো মুছে দিতাম। দেখো, এই যে সত্যি সত্যি মুছে যেত। দেখো, যদি সত্যি মুছে যায় তাহলে তোমরা হাততালি দিও। রেডি, 1, 2 and 3। ওয়াও, প্রত্যেকটা পাতায় আমি দুদিক থেকে দেখিয়ে দিই। দেখো, একদম সাদা। আমি আস্তে আস্তে দেখাই, দেখো একদম সাদা। এই ছিল ছবি আঁকার জাদু। থ্যাংক ইউ।